সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে অবশেষে ভেঙে দেওয়া হয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এবারে জানাবো রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় নিজেদের অস্ত্র ভাণ্ডারে থাকা পারমাণবিক বোমা মোতায়েন এবং প্রস্তুত রাখার বিষয়ে আলোচনা করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। প্রিয় দর্শক, তাহলে কি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। জানাবো হৃদয় বিতরক সংবাদ। পবিত্র ঈদুল আজহায় শিশুরা যখন বাবা মায়ের সঙ্গে আনন্দ খুশি করে ঈদ উদযাপন করছেন, তখন ফিলিস্তিনি শিশুরা তাদের হারানো বাবা মাকে খুঁজে ফিরছেন ধ্বংসস্তূপের মধ্যে। এদিকে ভারতে 2 ট্রেনের সংঘর্ষে নিহত 5, আহত 25। ভারতের পশ্চিমবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো কিছু অংশে দৈনিক 11 ঘন্টা সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে ইসরায়েল। ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব কর্তৃপক্ষ। এর আগে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো অবরুদ্ধ গাজায় ভয়াবহ মানবিক সংকটের কথা জানায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু। অবশেষে ভেঙে দেওয়া হয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। রোববার মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠক শেষে আজ সোমবার এ ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ডানপন্থী জোটের অংশীদারগণ নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন। বেনি গ্যান্টজ যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর এই আবেদন আরও জোরালো হচ্ছে। জাতীয়তাবাদী ধর্মীয় অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির যুক্তরাষ্ট্রের মিত্র দেশের চাপ সত্ত্বেও গাজায় অধিক হামলা চালানোর দাবি জানিয়ে আসছে। এছাড়া তারা যুদ্ধকালীন নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছে। তবে নেতানিয়াহু তাদের আবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রয়োজন নেই। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু এখন গাজা যুদ্ধ নিয়ে মন্ত্রীদের একটি ছোট দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন, যাদের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্ট এবং কৌশলগত পররাষ্ট্রমন্ত্রী রন দারমার। পারমাণবিক অস্ত্র ন্যাটোর চূড়ান্ত নিরাপত্তা গ্যারান্টি। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় নিজেদের অস্ত্র ভাণ্ডারে থাকা পারমাণবিক বোমা মোতায়েন এবং প্রস্তুত রাখার বিষয়ে আলোচনা করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সোমবার এক সাক্ষাৎকারে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছে জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ। এর আগে গত সপ্তাহে স্টলটেনবার্গ বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ন্যাটোর চূড়ান্ত ও নিরাপত্তা গ্যারান্টি এবং বিশ্বের শান্তি রক্ষার একটি উপায়। জেন্স স্টলটেনবার্গ জানান, ন্যাটোর পারমাণবিক অস্ত্র নিয়ে স্বচ্ছতা নিশ্চিতে এর সদস্যদের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। তিনি বলেন, কতগুলো পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করা হবে এবং কতগুলো সংরক্ষণ করা হবে সে সম্পর্কে আমি বিস্তারিত আলাপে যাব না, তবে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা ঠিক এটাই করছি। ন্যাটো প্রধান বলেন, স্বচ্ছতা সরাসরি বার্তা বিনিময়ে সাহায্য করে। আর হ্যাঁ, আমরা অবশ্যই একটি পারমাণবিক জোট। তিনি আরও বলেন, ন্যাটোর লক্ষ্য অবশ্যই পারমাণবিক অস্ত্রবিহীন একটি বিশ্ব, কিন্তু যতদিন পারমাণবিক অস্ত্র থাকবে আমরা ততদিন একটি পারমাণবিক জোট হিসেবে থাকব। কারণ রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, আর ন্যাটোর কাছে না থাকলে বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠবে। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুবার সতর্ক করে বলেছেন, চরম পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। মস্কোর অভিযোগ, ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র দিয়ে পশ্চিমারা বিশ্বকে পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে ইউরোপের বেশ কয়েকটি দেশ পারমাণবিক বোমা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে খুব কম কথাই বলে ন্যাটো। ঈদে ফিলিস্তিনি শিশুরা খুঁজছে হারানো মা বাবাকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা 7 মাসেরও বেশি সময় ধরে গণহত্যা এবং আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এখনও মৃত্যু আর আতঙ্কের নাম গাজা। এমন বাস্তবতায় ফিলিস্তিনিদের মাঝেও এসেছে আরেকটি ঈদ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বহু দেশের মতো রোববারও গাজাতে পালিত হয়েছে ঈদুল আজহা, কিন্তু সেখানে নেই ঈদ আনন্দ। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও বিবর্ণ কেটেছে গাজাবাসীর। যদিও দক্ষিণ গাজায় বেশি পরিমাণে খাদ্য সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, কিন্তু তাতেও ফেরেনি গাজায় সেই চিরচেনা ঈদ। কেমন কাটছে গাজাবাসীর ঈদুল আজহা? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যম তা তুলে ধরেছে বিস্তারিত, যা অত্যন্ত করুণ।
সাধারণত ঈদের ছুটি ও আনন্দে ফিলিস্তিনিরা পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে ভাগাভাগি করে নেন, কিন্তু এবারের ব্যাপক বাস্তুচ্যুত আর তীব্র খাদ্য সংকটের মাঝেই কাটছে ফিলিস্তিনিদের ঈদ। গত অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে এ পর্যন্ত ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশ নারী ও শিশু। বেঁচে থাকা এতিম শিশুরা ঈদের দিনে খুঁজে ফিরেছেন নিহত বাবা মাকে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আল আকসা প্রাঙ্গণে ঈদ জামায়াতে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও আল আকসা মসজিদে ঈদ জামাতে সামিল হয়েছেন ফিলিস্তিনিরা। ভোর থেকেই পূর্ব জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। অনেকেই নিজ পরিবার এবং এতিম শিশুদের নিয়ে আসেন নামাজে। এ সময় ইসরায়েলি বাহিনীর হাতে অনেক ফিলিস্তিনি লাঞ্ছিত হওয়ার খবরও এসেছে। বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা মসজিদে প্রায় ৪০,০০০ মুসল্লি রোববার ঈদুল আজহা নামাজ আদায় করেছেন। তবে কয়েক হাজার মুসল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেখানে ছিল না ঈদের কোনো আমেজ, বরং ইসরায়েলি নিষ্ঠুরতার জন্য শোক প্রকাশ করেছেন অনেকেই। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আল আকসা মসজিদে যাওয়ার পথে এবং সেখান থেকে বের হওয়ার সময় নামাজ পড়তে আসা মুসল্লিদের উপর হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের পরিচয়পত্র পরীক্ষা করে, অনেক যুবককে মসজিদে প্রবেশে বাধা দেয় এবং মসজিদের বাইরে নামাজ আদায় করতে বাধ্য করে। ভারতে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৫, আহত ২৫। ভারতের পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার সকালে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আসামের শিলচর থেকে কলকাতা শিলাইদহ যাওয়ার সময় নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। দার্জিলিং ভ্রমণের জন্য বেশিরভাগ সময় পর্যটকরা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ব্যবহার করে থাকেন। দুর্ঘটনাটি এমন এক সময় ঘটল যখন আবহাওয়া বৈরী এবং বৃষ্টি হচ্ছে, তাই উদ্ধার তৎপরতা খানিকটা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, চিকিৎসক এবং উদ্ধারকর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ, চিকিৎসক, উদ্ধারকর্মী, অ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা সরঞ্জাম সবকিছু ইতিমধ্যে পৌঁছে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে দেখা গেছে ট্রেন থেকে ছিটকে যাওয়া 2টি বগি দুমড়ে মুচড়ে গেছে। একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে গেছে আর নিচে ঢুকে গেছে মালবাহী ট্রেনের কামরা। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এলাকায় বৃষ্টিও হচ্ছে। কিছু অংশে দৈনিক 11 ঘন্টার সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে ইসরায়েল। দক্ষিণ গাজার কিছু অংশে দৈনিক 11 ঘন্টার সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব কর্তৃপক্ষ। এর আগে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো অবরুদ্ধ গাজায় ভয়াবহ মানবিক সংকটের কথা জানায়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল সহ রাফায় অভিযান চলবে। তবে যে স্থানটি কেরেম শালম অতিক্রম করে সালাল দিন রাস্তা এবং তারপরে উত্তর দিকে গেছে, সেখানে সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সামরিক পদক্ষেপ বন্ধ থাকবে। গত 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধবিরতির ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ থাকলেও দুপক্ষই তা উপেক্ষা করছে। এদিকে শনিবার একদিনে 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, নিহত সেনারা একটি সাঁজোয়া যানের মধ্যে অবস্থান করছিল, কিন্তু হঠাৎ এটিতে বিস্ফোরণ ঘটে। খুব সকালের দিকে পশ্চিম রাফায় ঘটনা ঘটে।